বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়াস কুকিং কেপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটি নতুন রেসিপি তৈরি করে দেখাবো, গাজরের লাড্ডু। এখানে আমি হাফ কেজি গাজর নিয়েছি, 4টা। এখন আমি গাজরগুলোকে একটা মেশিন দিয়ে ছিলে নেব। এখন আমার এগুলো ছেলা হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে মাথাগুলো কেটে নিব। এখন আমি এগুলোকে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেছে। এখন আমি গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিব। এভাবে আমি সবগুলো গাজর গ্রেট করে নিব। গ্রেট করা হয়ে গেছে। চুলায় একটি পাইপিং বসিয়ে দিলাম। এর ভিতরে আমি দিয়ে দিব 2 চামচ রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিব 1 চামচ ঘি। এর ভিতরে দিব একটা দারচিনি, 3-4টা এলাচ ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিব আমি গাজর। চুলাটাকে অবশ্যই মিডিয়াম টু হাইটে দিতে হবে, লোতে দেওয়া যাবে না, যাতে গাজরের পানি না উঠতে পারে। পানি উঠলে গাজরের কাঁটা নষ্ট হয়ে যাবে। এখন আমার গাজরের পানি দেখে উঠে নেই। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। আগে থেকে আমি জাল করে রেখেছিলাম। এখন আমি গাজরটাকে সিদ্ধ করে নেব। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমার গাজরটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটাকে পরে দিবেন। এখন আমি এটাকে ভালো করে পানিটাকে শুকিয়ে নিব। আর চুলাটাকে অবশ্যই মিডিয়াম টু হাইটে করে রান্না করতে হবে, নাহলে গাজরের কালারটা নষ্ট হয়ে যাবে। এখানে আমার এটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কিছু কিশমিশ আর বাদাম অ্যাড করে দিব। আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপও করতে পারেন। এখন আমি এটাকে আরও 3-4 মিনিট ভেজে নেব। আর মশলাগুলো আমি তুলে ফেলে দিব, কারণ এগুলোর দরকার নেই। এটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 2 চামচ ঘি। নামানোর আগে দিবেন, যাতে ফ্লেভারটা ভালো আসে। আর ঘিটা অবশ্য নামানোর আগে দিতে হয়, যাতে লাড্ডুটা খেতে ভালো লাগে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি হালকা একটু ঠান্ডা করে নিব। আর এটা গরম গরম থাকা অবস্থায় লাড্ডুটা তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা লাড্ডু তৈরি করে নিয়েছি, আর লাড্ডু তৈরি করে দেখাচ্ছি। এখন আমার সবগুলো লাড্ডু তৈরি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।